ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে মুস্তাফিজুর রহমানের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর কয়েকটি হামলার ঘটনার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে ভারতের হিন্দু সম্প্রদায়। এমন অবস্থায় মুস্তাফিজের কলকাতায় খেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভারতের মধ্যপ্রদেশের কয়েকজন ধর্মীয় নেতা। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ফিজকে মাঠে নামালে পিচ নষ্ট থেকে শুরু করে খেলা বন্ধ করার হুমকি দেন তারা। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড অর্থে মুস্তাফিজকে কিনেছে কলকাতা। কাটার মাস্টারকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছে 3 বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আইপিএল খেলতে মুখিয়ে আছেন ফিজ নিজেও। এর মাঝেই অস্বস্তি, শঙ্কায় মুস্তাফিজের আইপিএল খেলা। ভারতের মধ্যপ্রদেশে কয়েকজন ধর্মীয় নেতা মুস্তাফিজকে মাঠে নামা নিয়ে বিরোধিতা করেছেন এবং ফিজকে দলে রাখলে মাঠে ভাঙচুর চালানোর হুমকিও দিয়েছেন তারা। তাতেই ফিজের আইপিএল খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর কয়েকটি হামলার ঘটনা ঘটে। 18 ডিসেম্বর ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপচন্দ্র দাস নামে এক হিন্দু শ্রমিক নিহতের অভিযোগ ওঠে, যা নিয়ে উত্তপ্ত অবস্থায় আছে ভারতের হিন্দু সম্প্রদায়। ভারতের গণমাধ্যম জানিয়েছে সেখানকার ধর্মীয় নেতারা হুমকি দিয়েছেন মুস্তাফিজ খেললে কেকেআর এর ম্যাচে মাঠে ঢুকে পিচ নষ্ট করা হবে কিংবা খেলা বন্ধ করার চেষ্টা করবেন। শুধু তাই নয়, এমন পরিস্থিতির সময় বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়া হিন্দু সম্প্রদায়ের প্রতি বলছেন তারা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে সিলেটে আছেন মুস্তাফিজ। এমন অস্থিরতার মাঝে ফিজ কতদিন আইপিএলে খেলতে পারবেন তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও এ বিষয়ে এখনো কিছু জানায়নি আইপিএল কর্তৃপক্ষ কিংবা কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।